আজকে আমাদের যাত্রা চার রাজধানী শ্রীমঙ্গল থেকে সাগরকন্যা কুয়াকাটা। কুয়াকাটার দূরত্ব শ্রীমঙ্গল থেকে প্রায় 454 কিলোমিটার। এই সৈকতের বৈশিষ্ট্য হলো ভৌগোলিক কারণে এই সৈকত থেকে সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখা যায়। আমরা আছি এখন রুমার বাস কাউন্টারে। এখানে বাসটি এসে থামবে। বাসটি আসবে সন্ধ্যা 7:30 এই মাত্র বাসটি এসে থামলো। আমরা এখন বাসে উঠবো। বাসটি এখন ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেল। ঢাকায় পৌঁছাবে বাসটি 10:30। মাঝপথে যাত্রা বিরতি দিবে। আমরা রাতের খাবার খাবো, তারপর আবার ঢাকার উদ্দেশ্যে রওনা দেব। শ্রীমঙ্গল থেকে ঢাকা যাওয়ার পথে বাসটি যাত্রা বিরতি দেয় মাধবপুরের রাজমণি হোটেলে। এখানে আমরা আমাদের রাতের খাবার শেষ করি। এখন প্রায় রাত 1টা। আমরা ঢাকার সায়দাবাদ বাস কাউন্টারে এসে পৌঁছাই। এটা হলো ঢাকার সায়দাবাদ বাস কাউন্টার। আমাদের সাথে যে ড্রাইভার ভাই ছিলেন উনি ঢাকায় নেমে গেলেন। এখন নতুন ড্রাইভার উঠবেন আমাদের সাথে। ওনার নাম জসিম। উনি আমাদেরকে কুয়াকাটায় নিয়ে যাবেন। এখন আছি আমরা মুন্সিগঞ্জ কুয়াকাটা হাইওয়েতে। খুব সুন্দর গতিতে বাসটি কুয়াকাটার উদ্দেশ্যে যাচ্ছে। আমরাও যাত্রা উপভোগ করছি। সামনে আমরা পাবো আমাদের সেই কাঙ্ক্ষিত পদ্মা সেতু। আমরা যারা সিলেটে থাকি তাদের আসলে পদ্মা সেতু দেখার একটি আকাঙ্ক্ষা ছিল। এই কুয়াকাটা যাওয়ার পথে আমরা আমাদের কাঙ্ক্ষিত পদ্মা সেতুটি পার হব। সামনেই বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ে টোল প্লাজা। আমরা বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ে টোল প্লাজা দিয়ে কুয়াকাটায় যাব। টোল দেওয়ার পর বাসটি ছাড়লো। এখন আছি আমরা বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে। খুবই সুন্দর রাস্তাটি। এই যে আমাদের ড্রাইভার ভাই জসিম, উনি খুবই সুন্দর গাড়ি চালান। ছুটে চলেছেন কুয়াকাটার উদ্দেশ্যে। আমরা এসে গেছি পদ্মা সেতুতে। এটা হলো পদ্মা সেতু টোল প্লাজা। প্রতিটি বাস এখানে 2500 টাকা টোল প্রদান করতে হয়। পদ্মা ব্রিজে টোল দেওয়ার পর বাসটি আবার ছাড়লো। এখন আমরা উঠবো পদ্মা ব্রিজের উপর।
সকাল 6টা 30 আমরা কুয়াকাটায় এসে পৌঁছালাম। এটা হলো কুয়াকাটা বাস টার্মিনাল। এখান থেকে আমরা হোটেলে যাব। হোটেলে যাওয়ার জন্য এখানে টমটম, ভ্যান গাড়ি আছে। প্রতিটি ভ্যানে 5 জন করে যাওয়া যায়। প্রতিজনের ভাড়া 10 টাকা। বাস টার্মিনাল থেকে হোটেলে যেতে সময় লাগবে 10 মিনিট। আমাদের হোটেলটির নাম হলো হোটেল সাগরকন্যা। রাস্তায় অনেক হোটেল আছে, আপনারা আপনাদের সুবিধা মতো হোটেল নিতে পারবেন বা আগে থেকে বুক করে রাখতে পারবেন। আজকে যাব আমরা কুয়াকাটার পূর্ব দিকে। পূর্ব দিকে আছে লেবুর চর, ঝাউবন, লাল কাঁকড়া, 3 নদীর মোহনা। লেবুর চরে আমরা আমাদের দুপুরবেলার খাবার খাবো। এখানে অনেক ধরনের সামুদ্রিক মাছ আছে। আপনারা আপনাদের পছন্দ মতো মাছ কিনবেন। মাছ কিনে রান্নার জন্য দিবেন। সময় নেবে ওরা 1 ঘন্টা। 1 ঘন্টায় রান্না করে আপনার খাবার রেডি করে দেবে। আমরা এখন দেখছি সামুদ্রিক মাছ। আমরা পছন্দ করে মাছ কিনবো। এখানে বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ পাওয়া যায়। যাদের কাছ থেকে মাছ কিনবেন তারাই আসলে রান্না করে। মাছের সাথে আপনি ফ্রিতে পাবেন ভাত, ডাল। এখন যাব আমরা লাল কাঁকড়া, ঝাউবন। আমরা এখন যাব ঝাউবনে। যেহেতু গতকালকে বৃষ্টি হয়েছে, রাস্তাটা একটু খারাপ। আমরা ভ্যান থেকে নেমে পড়েছি, আজ হেঁটে হেঁটে যাচ্ছি। আমরা আবার ভ্যান গাড়িতে উঠেছি। এখন যাব আমরা লাল কাঁকড়ায়। দেখি লাল কাঁকড়া দেখতে কেমন।
আমরা ভ্যান গাড়ি নিয়ে সমুদ্রের পাশ দিয়ে ছুটে চলেছি লাল কাঁকড়ার দিকে। লেবুচর থেকে 10 মিনিট যাওয়ার পর আমরা এসেছি লাল কাঁকড়া। এখানে বালির মধ্যে লাল কাঁকড়া দেখতে পাওয়া যায়, খুবই সুন্দর। আপনারা আসলে দেখতে পারবেন সেই লাল কাঁকড়া। দেখেন সেই লাল কাঁকড়াদের ছুটাছুটি। লাল কাঁকড়া 3 নদীর মোহনা থেকে লেবুচরে ফিরে এসেছি। লেবুচরে আমরা এখন সূর্যাস্ত দেখব। কি সুন্দর টুকটুকে লাল সূর্য। সূর্যাস্ত দেখার পর এখন আমরা এসেছি ফিশ মার্কেট, যেখানে সন্ধ্যার পরে বিভিন্ন মাছের বারবিকিউ হয়। আপনারা আপনাদের পছন্দ মতো মাছ কিনবেন এবং বারবিকিউর জন্য দিবেন। ওনারা বারবিকিউ করে আপনাদের পরিবেশন করবেন। বিভিন্ন দামের বিভিন্ন ধরনের মাছ পাওয়া যায়। আপনারা আপনাদের পছন্দ মতো মাছ কিনবেন এবং বারবিকিউর জন্য দিবেন।
আমরা নিয়েছিলাম শাপলা পাতা, স্যালমন ফিশ এবং কাঁকড়া। খুব সুন্দর করে ওরা বারবিকিউ করে দিয়েছে। মাছ কেনার সময় একটু দরদাম করে নেবেন। ওনারা ওনাদের মতো দাম করবেন, আপনারা আপনাদের মতো দাম করে মাছ কিনবেন। বারবিকিউর জন্য আলাদা কোনো টাকা দিতে হয় না। পরদিন সকালবেলা আমরা যাব বুদ্ধ মন্দির, রাখাইন পল্লী, রাখাইন জাদুঘর ও কুয়াকাটার সেই বিখ্যাত কুয়া। এই হচ্ছে বুদ্ধ মন্দির। আপনারা রাখাইন মার্কেট থেকে কাপড় এবং ঘরের সাজানোর মতো আসবাবপত্র কিনতে পারবেন। আমাদের কুয়াকাটা ভ্রমণ শেষ। এটা হলো কুয়াকাটার বাস টার্মিনাল। এখান থেকে প্রথমে ঢাকা, ঢাকা থেকে আমরা শ্রীমঙ্গল যাব। আমাদের বাসটি ছিল রুমিন পরিবহন। এখানে সাকুরা, এনা, শ্যামলী, গ্রিন লাইন অনেক ধরনের বাস পাবেন। আপনারা আপনাদের সুযোগ সময় বুঝে বাস নেবেন এবং বেরিয়ে আসবেন কুয়াকাটা।